প্রিয় দর্শক বন্ধু, আমি আচার্য অরুণ চ্যাটার্জি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আজকের অনুষ্ঠান আরম্ভ করছি। আজকে আমি মেষ রাশি সম্পর্কে বলবো। মেষ রাশির জাতক জাতিকাদের এখন যে সময় চলছে তাতে যে দেখা যাচ্ছে যে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের এই মুহূর্তে খুব একটা ভালো সময় যাবে না। তবে এই কিছুদিন যাবৎ বৃহস্পতি যেহেতু অতিচার গতিতে একাদশে অবস্থান করছে, তার তার পরিপ্রেক্ষিতে হয়তো কিছুটা দিন মেষরাশি কিছু সুবিধা পেতে পারে। হ্যাঁ, কিন্তু বৃহস্পতি যখন আবার ফিরে মকরে চলে আসবে তখন কিন্তু মেষরাশির আবার সময়টা খারাপ যাবে। যাই হোক, মেষরাশির এখন টাকা পয়সা বা ধনসম্পত্তি নিয়ে একটা সমস্যা থাকবে। টাকা ইনভেস্ট করা বা এগুলো করাটা খুব একটা সুবিধার হবে না, সেখান থেকে রিটার্ন পেতে অসুবিধা হবে এবং হাতে টাকা পয়সা এখন এই মুহূর্তে রাখতে পারছে না, যা ইনকাম করবে তা হয়তো বেরিয়েই যায়। তারপরে হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাই বোন যাদের আত্মীয় স্বজন এদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটা বনিবনার অভাব দেখা যাচ্ছে। তারপরে মায়ের পরবর্তীকালে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে। তারপরে স্থাবর সম্পত্তি নিয়েও একটা সমস্যা দেখা দিতে পারে। সেখানে দেখা দিতে পারে হয়তো সম্পত্তি নিয়ে গণ্ডগোল লাগলো, বা দেখা যেতে পারে হয়তো সে এমনই সমস্যা যে সেটা হয়তো বেচে দিতে হচ্ছে। হ্যাঁ, পরিস্থিতিটা খুবই গণ্ডগোলের। এবং সন্তানদের নিয়ে যে মনের ইচ্ছাটা, সেই ইচ্ছা হয়তো এই মুহূর্তে পূরণ হবে না। সন্তানরা সেইভাবে লেখাপড়ায় মনোযোগ দিতে পারছে না। সন্তানদের শরীর স্বাস্থ্য নিয়ে একটা সমস্যা থাকবে। সন্তানদের নিয়ে একটা মানসিক একটা অসন্তোষ তৈরি হচ্ছে পিতামাতার মনে, যারা মেষ রাশির জাতক জাতিকা আছেন। হ্যাঁ, তারপরে এবং যেটা হচ্ছে যে হঠাৎ করে শরীর স্বাস্থ্য নিয়ে দেখা যাবে যে খুবই সমস্যা হতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের। হ্যাঁ, সেই জন্য খুবই সাবধানে চলা উচিত। তারপরে হচ্ছে কাউকে দেখা যাবে হয়তো কারো কাছে ধার বাকি হয়ে যাচ্ছে, বা লোন লোন নিয়েছেন, সেই লোন পরিশোধ করতে পারছেন না। হঠাৎ করে শত্রুতা আরম্ভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানুষের সঙ্গে ব্যবহারটা হঠাৎ করেই খারাপ হয়ে যাচ্ছে। হয়তো সে টাকা পয়সা চাইছে, টাকা পয়সা দিতে পারছেন না, মন কষাকষি, কথা কাটাকাটি, এর থেকে দেখা গেল যে একটা বিশাল বড় শত্রুতার ব্যাপার হয়ে যাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে যে যদি কোনো ব্যবসা করতে যায়, হ্যাঁ, ব্যবসাটা ভালোভাবে চলছে না। দেখা গেল যে হয়তো ঋণ হয়ে যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে, ব্যবসা ধার বাকি হয়ে যাচ্ছে, সে ধার কেউ শোধ দিচ্ছে না। এটা নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে। তারপরে বিবাহের জায়গাটা যদি হয়, বিবাহের যদি কোনো দেখাশোনা হয়, সেটা হয়তো পিছিয়ে যাচ্ছে। বিবাহের ক্ষেত্রেও হয়তো বিবাহ পিছিয়ে যাচ্ছে, বা যে কোনোভাবেই হোক বিবাহের জায়গাটা ঠিক হচ্ছে না। সম্বন্ধ দেখছে, সম্বন্ধ কেটে যাচ্ছে। হ্যাঁ, কেউ না কোনোভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে ধরুন দেখা যেতে পারে হয়তো যে মানুষের কোনো না কোনোভাবে হয়তো সে কেস কাবাডির সঙ্গে জড়িয়ে যেতে পারে। হ্যাঁ, দেখা গেল যে সেইটা নিয়ে আরেক সমস্যা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারে বিভিন্ন রকম ব্যাপারে। হ্যাঁ, এরকম চলছে মেষ রাশির জাতক জাতিকাদের। তারপরে অষ্টমভাবে হচ্ছে হঠাৎ দেখা গেল যে শরীর স্বাস্থ্য, বা কারো দেখা গেল যে বাড়িতে আগুন লেগে যাওয়া, আগুন লেগে যাওয়া বা ইলেকট্রিফিকেশান হয়ে যাওয়া, এইসব ব্যাপারগুলো আসার সম্ভাবনা আছে। চটমট করে রেগে যাচ্ছে। হ্যাঁ, রাহু মেষ রাশি সাপেক্ষে অষ্টমে দৃষ্টি দিচ্ছে, যার ফলে দেখা যাবে যে হয়তো এটা একটা আনএক্সপেক্টেড জায়গা। হ্যাঁ, হঠাৎ করে যেমন একটা প্রচুর প্রাপ্তিও হওয়ার সম্ভাবনা আছে, আবার দেখা যাবে যে হয়তো কোনো রকম সব পয়সা চলে যাওয়ারও জায়গা আছে। হ্যাঁ,
কারো হঠাৎ করে হয়তো দেখা গেল যে হয়তো বাজে কারো মানে আত্মীয় স্বজন বা খুব চেনা পরিচিতের হয়তো একটা দুঃসংবাদ পেতে পারেন। সেই জন্য মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। মানুষের সঙ্গে যেন যতটা পারা যায় সদ্ভাবে থাকা উচিত। হ্যাঁ, দ্বিতীয় রাহু বসে আছে তো আমাদের মুখটা খারাপ হয়ে যাচ্ছে, যার ফলেই মানুষের সঙ্গে শত্রুতা বেড়ে যাচ্ছে। এবং ভাগ্যের জায়গাটাও এই মুহূর্তে মেষ রাশির কিন্তু খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। এই মুহূর্তে মানে হচ্ছে এই সামান্য ধরুন 2, 4, 5 দিন 10 দিনের মধ্যে হয়তো কিছু লাভ হতে পারে, কিন্তু এর বেশি নয়। আবার বৃহস্পতি যখন আবার মকরে চলে আসবে তখন আবার জেকে সেই অবস্থায় যাবে। সেই জন্য এই জায়গাটাকে আমরা ভালো ধরছি না। হ্যাঁ, অ্যাকচুয়ালি মেষ রাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো যাচ্ছে না। দশমে কর্মস্থানে রাহু দৃষ্টি দিয়ে বসে আছে, শনি বসে আছে, বৃহস্পতি নিচস্থভাবে আসবে আর কয়েকদিনের মধ্যেই। হ্যাঁ, সেই জন্যে কর্মস্থানটা তো খুবই ডিস্টার্ব, কর্মস্থানের জায়গাটা খুবই ডিস্টার্ব যাচ্ছে। কোনো অবস্থাতেই সে কোনো কর্মকেই সে সঠিকভাবে পরিচালনা করতে পারছে না। যে প্ল্যানিং প্রোগ্রামিং করছে সেই প্ল্যানিং প্রোগ্রামিং নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে মানসিক অবস্থা সুস্থির থাকছে না। একাদশে বৃহস্পতি গেছে বটে, ওই সামান্য কিছু দিনের জন্য কিছু এর মধ্যে যদি ফাটকা কিছু লাভটাভ আসতে পারে। কেন দশমে যেহেতু দৃষ্টি দিচ্ছে সেখান থেকেও ফাটকা হতে পারে, অষ্টমেও যেহেতু দৃষ্টি দিচ্ছে রাহু, সেহেতু কিছুটা হলেও মানে এই কয়েকদিনের মধ্যে হয়তো সবার পক্ষে সবার পক্ষে না, যাদের গ্রহ অবস্থান সাপেক্ষে মেষ রাশির সব জাতক জাতিকাদের তো হবে না, মানে এবার ন্যাচারাল জোডিয়াক অনুযায়ী আমি বলছি। এবার এবার দেখা যাবে যে মেষ রাশির জাতক জাতিকাদের যাদের যেরকম গ্রহ অবস্থা সেই অনুযায়ী লাভটা সেইভাবে হয়। এবার দেখা যাবে হয়তো কারো হঠাৎ করে খুব লাভ হয়েছে, অ্যাকচুয়ালি বেশিরভাগটাই খারাপ যাবে। কেননা এই মুহূর্তে খুব একটা ভালো যাওয়ার সম্ভাবনা নেই। তারপরে হঠাৎ করে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গিয়ে দেখা যাবে যে হয়তো হসপিটালাইজেশন হয়ে যাওয়ার ব্যাপার থাকবে, বা হয়তো যারা কাজকর্ম করছেন হ্যাঁ তাদের ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে, বা কাজ চলে যাওয়ার সম্ভাবনা আছে। মানে পরিস্থিতিটা বড়ই ভয়ঙ্কর জায়গায় আছে মেষ রাশির খুব একটা সুবিধার জায়গা নেই। তবে একটা শুভ কথা বলি যে মেষ রাশির আগামী দিন খুবই শুভ আসছে। সেপ্টেম্বর মাস পর্যন্ত একটুখানি গণ্ডগোল, সেপ্টেম্বর না, মেষ রাশির ধরুন নভেম্বরের পর থেকে মেষ রাশির একটা খুবই শুভ দিন আসবে। খুব মানে ওই সময় মেষ রাশির জাতক জাতিকারা মানে প্রচুর পরিমাণে উপকৃত হবেন। হ্যাঁ, এই মুহূর্তে হয়তো খুব একটা ভালো সময় যাচ্ছে না, সেই জন্য সবাইকে বলি যে খুব সাবধানে থাকুন, হ্যাঁ, সুস্থভাবে থাকুন। এখন যে পরিস্থিতি যাচ্ছে সেই পরিস্থিতি খুব একটা ভালো নয়। হ্যাঁ, সবাইকে মানে শুধু মেষ রাশির জাতক জাতিকাদের বলছি না, সমগ্র রাশির যেসব জাতক জাতিকা আছেন সবাইকেই বলছি যেন খুব সাবধানতা অবলম্বন করেন। ঠিক রাস্তায় বেরোলে মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন। আনন্দ ফুর্তি অনেক জীবনে আছে, কিন্তু এই মুহূর্তে খুব সাবধানে থাকুন। যাই হোক, আজকের মতো এই বলেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, শান্তভাবে থাকবেন, যেভাবে বলছি সেভাবে মেনটেন করুন। একটু ধৈর্য ধরুন, মেষ রাশির সময় খুব ভালো আসবে। আপনারা সবাই আমার এটাকে লাইক করুন, শেয়ার করুন, এবং আমার তলায় যে নাম্বারটা যাচ্ছে স্ক্রলিংয়ে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আজকের মতো শেষ করছি। পরে আমি আরেকটা বলবো। এর আগের দিন বলেছিলাম যে কিছু টোটকা দেবো, পরে দেবো, পরপর রাশিগুলোকে নিয়ে বলবো। ঠিক আছে, আজকের মতো সমাপ্ত করছি।